অতিক্রম করে কিন্তু লোকালে প্রবেশ করছে পানি, এবং কুশিয়ারা নদী ভাঙন সৃষ্টি হয়েছে এই আমরকুনা অঞ্চল দিয়ে। প্রচুর পরিমাণে পানি, প্রচুর স্রোত, প্রচন্ড বেগে কিন্তু প্রবেশ করছে পানি। দর্শক, কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদের এই মুহূর্তে লাইভটি আপনারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি জুনেদ এবং আমার সাথে আছেন স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদ আহমদ সামির। আমরা আপনাদেরকে বন্যা পরিস্থিতির শেরপুর এলাকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড প্রবল কিন্তু পানি প্রবেশ করছে গ্রামগুলিতে, এবং প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষজন কিন্তু ঘর বাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন। আমরা যদি বাড়িঘরের চিত্র আপনাদেরকে দেখাই, যে এমন অনেক ঘরের কিন্তু ঘরের ছাল চুই চুই পানি, এমন একটা অবস্থা যেখানে ঘরে বসবাস করার মতো অনুপযোগী হয়ে পড়েছে। আমরা ঠিক আমাদের সামনে একটি ঘর, আমরা যদি টিনের ঘরটি আপনাদেরকে দেখাই, যে সেই ঘরে কিন্তু পানি প্রায় ছাল চুই চুই অবস্থা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কিন্তু এই গ্রামের, এই হামেরকুনা গ্রামের প্রতিটি ঘর, গ্রামের প্রায় 100 ভাগ বলা যায় যে 100 ভাগ ঘর বাড়ি কিন্তু বন্যার পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মানুষজন নৌকার সাহায্যে উদ্ধার তৎপরতা চলছে। অনেকেই কিন্তু ঘর বাড়ি ছেড়ে যে মৌলভীবাজার টু সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই সড়কের উপরে অবস্থান নিয়েছেন। আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যে আপনারা দেখছেন আজকে কয়েকদিন যাবত কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত প্লাবিত করছে নতুন নতুন এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এবং আজকে এই হামেরকুনা অঞ্চলে ভাঙন সৃষ্টি হওয়ার কারণে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং প্রচন্ড বেগে পানি প্রবেশ করছে মানুষের ঘর বাড়িতে। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দেব। লাইভটি আপনারা শেয়ার করবেন এবং বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন সবাই। এই বিশেষ করে সিলেট বিভাগের সবকটি জেলা বন্যা আক্রান্ত, তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান। বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং শুকনা খাবার এই মুহূর্তে এই মানুষগুলা, বন্যা আক্রান্ত মানুষদের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন, আপনাদের সাহায্যের হাত প্রসারিত করুন। প্রচুর বেগ এবং প্রচন্ড স্রোত, পানির স্রোত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে, অনেকগুলো গ্রাম প্লাবিত হবে এই নদীর পানিতে। তাই একটু সিলেটি চ্যানেল স্বাধীন বাংলা টিভি, আপনি কইবার নিজে এই গ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে, বন্যা পরিস্থিতির কি অবস্থা? পানি কমা দিল, হঠাৎ করে পানি বাড়লো, বাড়লো, কুশিয়ারা পানি ঠেকাল হয়েছে লাগে রাস্তায় পানি জমইছে, ওখান বান বান যাইছে, ওখান বাংসা কালকে তো একবার উঠ না আছিল। কালকে কত সময় আগে? 2-3 ঘন্টা হইব। 2-3 ঘন্টা? জিও 2 ঘন্টা দিনা কালকে তো একবার উঠ না আছিল। পানি গ্রামে কি পরিমাণ পানি বাক্কা পানি উঠে গেছে, মানুষ এখন ভূমির জায়গাখানি এখন মেন রুটে গিয়া জায়গা লইছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আইনপুর। দেখা পাইছি করলে কি আইনপুর পানি যায়নি? প্রচুর পানি যার, আজকে কিবা বন্য হইতে পারে, বন্যা হয়ে যেতে পারে। ধন্যবাদ। আসলে বন্যা আরো পানি কিন্তু অতি দ্রুত মাত্রায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রবেশ করছে, এবং এই হামেরকুনা অঞ্চল দিয়ে পানি প্রবেশ করার কারণে বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হবে বন্যার পানিতে। আমরা আপনাদেরকে এই এলাকার চিত্র যদি দেখাই, এই এলাকার প্রায় সব ঘর বাড়িতে কিন্তু পানি অনেক বেশি হয় এবং এই যে ঠিক বাঁধের পাশেই এই ঘরটি, যেখানে প্রবল স্রোত, পানির স্রোতের ঠিক মুখোমুখি কিন্তু এই 3 সেটের এই ঘরটি ঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মামুন আহমদ যে এসবি, আল্লাহ জি ভাই দোয়া করবেন। আসলে
প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সিলেটবাসীর জন্য আসলে এই সময়টা খুবই বেদনাদায়ক। প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। তাই সবাই সহযোগিতার হাত প্রসারিত করুন, এগিয়ে আসুন বন্যার্তদের সাহায্যে। বিশেষ করে যারা বিত্তবান যারা আছেন, সমাজকর্মী যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ যারা আছেন, আপনারা এগিয়ে আসুন, মানুষের সাহায্যে এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান। সিলেট বিভাগটা প্রায় সবকটি জেলায় কিন্তু বন্যায় আক্রান্ত এবং বেশিরভাগ মানুষ মৌলভীবাজারের কয়েক লক্ষ মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত। কয়েক লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত। অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়, অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়ন কেন্দ্রগুলিতে। মৌলভীবাজারে বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে আমরা গত পরশুদিন কিন্তু দোলাই নদীতে দুটি ভাঙন সৃষ্টি হওয়ার ফলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আজকে দুপুরের দিকে এই কুশিয়ারা নদীর হামরকুনা অঞ্চল দিয়ে বাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু এইদিকে হামেরকুনা সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে, বন্যা দেখা দিয়েছে। এমডি জুবের ভাই, এটা কোন জায়গা? এটা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর খলিলপুর ইউনিয়নের হামেরকুনা গ্রাম থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্রতিনিয়ত কিন্তু পানির গতি কিন্তু বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে স্রোত এবং মানুষ ঘর ছাড়া হচ্ছেন, আশ্রয় হিসাবে খুঁজে নিচ্ছেন এই যে মহাসড়কটি, সেই সড়কের উপরেই কিন্তু প্রচুর মানুষ তাদের তাঁবু টাঙিয়ে অবস্থান নিচ্ছেন। আমাদের ঠিক সামনেই আমরা যদি আপনাদেরকে দেখাই যে প্রবল স্রোত, পানির প্রবল স্রোতে কিন্তু পানি প্রবেশ করছে। সিলেটবাসীর জন্য দোয়া চাইব এবং সহযোগিতা করুন, এগিয়ে আসুন, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান। আপনাদের অল্প অল্প সহযোগিতা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। এখানে কিন্তু রাস্তা, যে সড়কটি, যেটি হামেরকুনা অঞ্চলে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু ভেঙে গেছে এবং সড়ক ভেঙে যাওয়ার কারণে পানির স্রোত, প্রচুর স্রোত, এখানে দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করছে। প্রবল স্রোত কিন্তু পানির, প্রবল স্রোত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রবল বেগে পানি প্রবেশ করছে এখান দিয়ে এবং এখানে খুব সম্ভবত নিচের দিকে গর্ত তৈরি হয়েছে এবং এই রাস্তাটা কিন্তু কিছু সময়ের ভিতরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবল স্রোত পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।